পয়গাম নিয়ে রমজান মাস আপনার কাছে আমার কাছে এসেছিল। রমজান ঠিকই চলে গিয়েছে, আপনার আমার হালাত কতটুকু পরিবর্তন হয়েছে এটা আমি নিজে অনুভব করতে পারি। এরকম কিছু হয়েছে, রমজান মাসে কিছু মৌসুমি মুসল্লি ছিল, এদেরকে এখন বাটি চালান দিয়েও পাওয়া সম্ভব আর হবে। যারা পাঁচ ওয়াক্ত পড়ে কিন্তু এখন আবার পড়তেছে, যারা মৌসুমি মুসল্লিরা মসজিদ থেকে ভাগছে, আবার মৌসুম শুরু হলে আসবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন বলে আমিন। রমজান মাসে কবরের আযাব মাফ ছিল, রমজানের পরে আবার কবরের আযাব শুরু হয়ে গেছে। কারো কবরের আযাব কিয়ামত পর্যন্ত, হিসাব নিকাশ হওয়ার আগ পর্যন্ত, জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়ার আগ পর্যন্ত কবরের আযাব বন্ধ থাকবে। আবার কারো আযাব জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়ার আগ পর্যন্ত কবরের আযাব চলতে থাকবে। আমরা দোয়া করি যাদের কবরের আযাব হচ্ছে, আল্লাহ তাআলা প্রত্যেক আযাবওয়ালা কবরবাসীকে মাফ করে দেন বলি আমিন। কারণ মরার পরে কবর মানুষের প্রথম ঘাঁটি, এরপরে হাসর, মিজান, ফুলসিরাত, হিসাব নিকেশ, অনেকগুলা জায়গা পাড়ি দিতে হয়। হিসাব নিকেশের পরে কেউ যাবে জান্নাতে, আবার কেউ যাবে কোথায়? জাহান্নামে। আমি প্রায় সময় বলি, দুনিয়ার মধ্যে আমরা যত দলে বিভক্ত হই না কেন, মরার পরে সমস্ত মানুষগুলা দুইটা দলে বিভক্ত হবে। এক দল যাবে জান্নাতে, আর এক দল যাবে জাহান্নামে। মরার পরে দুই দল ছাড়া আর কোনো দল হওয়ার কোনো সম্ভাবনা নাই। জান্নাত জান্নাত, জাহান্নাম জাহান্নাম, এগুলো আমরা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু আমার মন চাচ্ছে যে জান্নাত জান্নাত যে আমরা শুনি, আসলে জান্নাতটা কি, এটার ধরনটা কি? জাহান্নাম জাহান্নাম যে শুনি খারাপ জায়গা, জাহান্নাম বলতে বুঝি এটা আযাবের জায়গা, আর জান্নাত বলতে বুঝি শান্তির জায়গা। এতটুকুই কিন্তু আমরা বাংলা ভাষাভাষী মানুষগুলো অনুধাবন করতে পারি। জান্নাত বললে শান্তির জায়গা বুঝি, আর জাহান্নাম বললে আযাবের জায়গা বুঝি, ঠিক না ভাই? তো আমরা জান্নাত সম্পর্কে কিছু কথা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বলা এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে করেন আমিন। জান্নাত এই শব্দটা হলো আরবি শব্দ। কি শব্দ? জান্নাতের বিপরীত আর একটা শব্দ ব্যবহার করি, বিপরীত না, এর পরাপরি, বিপরীত বলতে এটার উল্টাটা। জান্নাতের সাথে আর একটা শব্দ ব্যবহার করা হয় বেহেশত। বলি না ভাই, আল্লাহ অমুককে বেহেশতবাসী করো বা জান্নাতবাসী করো। জান্নাত যেটা বললাম এটা কি শব্দ? কথা কয় না, রোজা রয়েছেন আপনারা? জান্নাত কি শব্দ? এরপরে আর একটা শব্দ ব্যবহার করে বেহেশত। বেহেশতটা কি শব্দ? ফার্সি শব্দ। এগুলার বাংলা অর্থ হইল, জান্নাতের বাংলা অর্থ হইল বাগান, বাগিচা, স্বর্গ। বেহেশতেরও বাংলা অর্থ, যেহেতু জান্নাত আরবি শব্দ, এটার অর্থ বাগান, বাগিচা, স্বর্গ। বেহেশত ফার্সি শব্দ, এটারও বাংলা অর্থ বাগান, বাগিচা, স্বর্গ। তো আমরা যারা মুমিন মুসলমান, আমরা বাগানও ব্যবহার করি না, স্বর্গও ব্যবহার করি না, আমরা জান্নাত আর বেহেশত হিসাবে এটা জানি। স্বর্গ ব্যবহার করলে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা স্বর্গ বলে, বলেন না? বলে।
আমরা যারা মুমিন মুসলমান আমরা জান্নাত অথবা বেহেশত বলি। মূলত সবই জান্নাতের অন্তর্ভুক্ত, বেহেশতের অন্তর্ভুক্ত। বাগানও যা, স্বর্গও তা, বেহেশতও তা, জান্নাতও তা। যেহেতু জান্নাত কোরআনের মধ্যে স্পষ্ট ভাষা আছে, এজন্য আমরা জান্নাত হিসেবে ব্যবহার করলে সব বেশি হবে। এজন্য আমরা কি বলবো? জান্নাত। জান্নাত অর্থ যে বাগান, এই বাগান দুনিয়ার কোনো গাছপালা শাকসবজির বাগান না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরত দ্বারা গাছপালা দিয়ে জান্নাতকে সাজিয়েছেন, সেই গাছ গাছালির বাগান। অনন্ত অসীম নাজ নেয়ামত সুখ শান্তি দ্বারা ভরপুর সেই জায়গার নাম হলো কি? জান্নাত। সারি সারি গাছ, ফল গাছ, ফুল গাছ, দৃষ্টিনন্দন, নয়ন অভিরাম, দৃষ্টি জুড়িয়ে দেয় এমন একটি জায়গার নাম কি? জান্নাত। জান্নাতে রয়েছে ঝর্ণা, পাহাড়, পর্বত। এক কথায় জান্নাতে যা রয়েছে এটা কোনো মানুষ শুনছে কিন্তু কল্পনা করতে পারে না। দুনিয়ার কোনো হাউসকে, বাড়িকে জান্নাতের কিঞ্চিত পরিমাণ দ্বারাও রূপ দিয়ে সজ্জিত করা হয় নাই। কারণ জান্নাত বেহেশত, এটার একটা ইট হবে রূপার, একটা ইট হবে স্বর্ণের। সুবহানাল্লাহ নাই? বলেন পৃথিবীতে এমন কোনো বাড়ি আছে, মহল আছে যেই বাড়ি বানাইতে গিয়ে একটা ইট ব্যবহার করেছে স্বর্ণের, আর একটা ইট ব্যবহার করেছে রূপার? আছে? মাটি দ্বারা পোড়াইয়া ইট বানায়, এটা বিল্ডিংয়ে ব্যবহার করে। সিমেন্ট বালু দিয়ে এটার মশলা তৈরি করে, গাঁথুনি দেয়। আর মেশকে আম্বর জাফরান দ্বারা জান্নাতের বিল্ডিংয়ের গাঁথুনি দেওয়া হবে। সুবহানাল্লাহ। জান্নাত এটা এমন একটা জায়গা, এই জায়গায় ঢোকার পরে এখান থেকে কোনোদিন কোনো মানুষ আর বের হবে না। ঢোকার পরে বের হওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। জান্নাত এমন এক জায়গা যেখানে মানুষের কোনো মৃত্যু নাই। সুবহানাল্লাহ। জান্নাতে ঢোকার কোনো, ঢুকলে বের হওয়ার কোনো কি নাই। জান্নাতে মৃত্যুর কোনো সুযোগ নাই। জান্নাতে যারা ঢুকবে তাদের কোনো অসুস্থতা নাই। জান্নাতে যারা ঢুকবে তারা কোনো সময় বৃদ্ধ হবে না, বৃদ্ধাও হবে না। তাদের প্রত্যেকের বয়স থাকবে 33 বছর। সুবহানাল্লাহ। জান্নাতি মানুষের গঠন আছে। জান্নাতি মানুষগুলা কেমন হবে, এদের আকৃতি কেমন হবে, লম্বা কেমন হবে, চওড়া কেমন হবে? দুনিয়ার মধ্যে আমরা মানুষ কিন্তু বিভিন্ন সাইজের, বিভিন্ন আকৃতির, বিভিন্ন কালারের। আমাদের বাংলাদেশের মানুষের কালার, সৌদি আরবের মানুষের কালার, গায়ের রং এক না, লম্বা চূড়াও এক না। ইন্দোনেশিয়ান মানুষ, সুদানের মানুষ, আফ্রিকার মানুষ সবাই কিন্তু আলাদা আলাদা। কিন্তু জান্নাতে যারা ঢুকবে কোনো আলাদা নাই। সবার রূপ, লাবণ্য, বডি ফিটনেস, বয়স এক করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। জান্নাতে যেই মানুষগুলা ঢুকবে এই মানুষগুলার সিনা, এই যে সিনা, এটা কি? সিনহা লম্বা হবে 7 হাত। সুবহানাল্লাহ। আমাদের যে কাঁধ আর সিনা, এই জান্নাতে মানুষের কাঁধ সিনা লম্বা হবে কয় হাত? চওড়া হবে 60 হাত। 60 সিনা চওড়া হবে 7 হাত আর লম্বা হবে 60 হাত। সুবহানাল্লাহ। জান্নাতি মানুষের সৌন্দর্য হবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো। ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে সুন্দর। কিতাবের মধ্যে ঘটনা এসেছে ইউসুফ আলাইহিস সালামের জন্য মিশরের রানীরা, মেয়েরা সবাই পাগল ছিল ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার জন্য। ইউসুফ আলাইহিস সালামের চেহারা সুন্দর, এত সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম যখন মানুষের কাছে আসছে, নারীদের কাছে আসছে, ওনার সৌন্দর্যতার এত পাগল, নারীদের হাতে একটা করে লেবু দেওয়া হয়েছে আর একটা করে চাকু দেওয়া হয়েছে যে তোমরা এই চাকু দিয়ে লেবু কাটবা। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে
নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা তাকাইয়া লেবু কাটা শুরু করছে। কেউ লেবু কাটতে পারে নাই, সবার হাত কেটে গেছে। তারপরও তারা টের পায় নাই যে আমার হাত কাটতেছে না লেবু কাটতেছে। এত ধ্যান দিয়ে ইউসুফ আলাইহিস সালামের চেহারা তারা দেখছে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যারা যাবে তাদের প্রত্যেকের চেহারা হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। তো ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে নারীরা লেবুর পরিবর্তে হাত কেটে ফেলছে। তো কিতাবের মধ্যে পাওয়া যায় এই নারীরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা এত সুন্দর, তারা হাত না তাদের কলিজা কেটে ফেললেও তারা টের পাইতো না। নবীজি এত সুন্দর। তাহলে জান্নাতে যে মানুষগুলো যাবে তাদের প্রত্যেকের চেহারা হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। এরপরে জান্নাতি প্রত্যেকটা মানুষের গলার আওয়াজ হবে হযরত দাউদ আলাইহিস সালামের মতো। পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের সবচেয়ে কণ্ঠ সুন্দর হলো হযরত দাউদ আলাইহিস সালামের। দাউদ আলাইহিস সালামের কণ্ঠের আওয়াজ এত মধুর যে দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, ওনার তেলাওয়াতের মধুর সুর এত বেশি যে উড়ন্ত পাখিগুলা জাবুর তেলাওয়াত শুনে দাঁড়ায় যেত। দাউদ নবী আলাইহিস সালামকে জাবুর কিতাব দেওয়া হয়েছে। দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজটা এত সুন্দর, এত মিষ্টি, এত শ্রুতি মধুর। দাউদ নবী যখন জাবুর তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিগুলা যারা আকাশ দিয়া মাথার উপর দিয়ে উড়ে যাইত, প্রত্যেকটা পাখি থমকে দাঁড়াইয়া দাউদ নবীর জবানের তেলাওয়াত শুনত। দাউদ পয়গম্বর জাবুর যখন তেলাওয়াত করতেন, নদীর সমুদ্রের যে মাছগুলা নদীর তলদেশ থেকে উপরে আয়া ভাসান ধরত, বাইসা থাকতো, জাবুরের তেলাওয়াত শুনত, দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনত। অনন্ত পাখিগুলা ওরা বন্ধ করে দিত, আর সমুদ্রের মাছগুলা নদীর তলদেশ থেকে, সাগরের গহীন তলদেশ থেকে উপরে ভাসমান হতো। জঙ্গলার পশু পাখিগুলা খাবার দাবার বন্ধ করে দিত, শুধু দাউদ নবীর জবানের তেলাওয়াত শোনার জন্য, কণ্ঠের আওয়াজ শোনার জন্য। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি যেই মানুষগুলো হবে প্রত্যেকটা মানুষের গলার আওয়াজ হবে দাউদ আলাইহিস সালামের মতো। এই জান্নাতি মানুষগুলা জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা দাউদ নবীকে অর্ডার করবেন, দাউদ তোমাকে আমি একটা কণ্ঠ দান করেছিলাম সুন্দর, তোমার উম্মতেরা তোমার জবানের তেলাওয়াত শুনছে, জাবুর কিতাব শুনছে, কিন্তু আমার শেষ নবীর উম্মতেরা বা তোমার আগের নবীর উম্মতেরা তোমার জবানের তেলাওয়াত শুনে নাই। জান্নাতের পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা দাউদ নবীকে অর্ডার করবেন, দাউদ জান্নাতি মানুষদেরকে তুমি তোমার জবানের তেলাওয়াতটা শুনায়া দাও। দাউদ পয়গম্বর তেলাওয়াত শুরু করে দিবে জান্নাতের মধ্যে। দাউদ নবীর তেলাওয়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি মানুষগুলা কয়েক লক্ষ বছর জান্নাতের মধ্যে বেহুশ হয়ে পড়ে থাকবে। কি শুনলাম, হায় হায়, এত আওয়াজ সুন্দর, কি শুনাইল আল্লাহ। মানুষের আওয়াজ কি এত সুন্দর হয়? আল্লাহ বলবে হ্যাঁ মানুষের আওয়াজ এত সুন্দর হয়। তাহলে যারা জান্নাতে যাবে, যারা জান্নাতি মানুষ হবে, প্রত্যেকটা মানুষের কণ্ঠের আওয়াজ হবে দাউদ পয়গম্বরের মতো। আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন, জোরে বলেন আমিন। বয়স হবে ঈসা আলাইহিস সালামের মতো। ঈসা আলাইহিস সালামের বয়স ছিল 33, যুবক মানুষ। 33 বছর বয়সে ঈসা নবীকে আল্লাহ তাআলা আসমানে উঠায় আনেছেন। কোথায় এনেছে? আসমানে উঠায় এনেছেন। ঈসা নবী আবার দুনিয়াতে আসবেন। দুনিয়াতে আসবে কেন? নবী হিসাবে নয়, আখিরি জামানার উম্মত হয়ে আল্লাহ তাআলা ঈসা নবীকে আবার দুনিয়াতে পাঠাইবেন। তার কিছু কাজ দুনিয়াতে বাকি আছে, সেই কাজগুলো আল্লাহ তাআলা ঈসা নবীকে কমপ্লিট করাইয়া আবার তাকে আখিরি মুবাদ দান করবেন। তাহলে ঈসা নবীকে 33 বছর বয়সে আল্লাহ তাআলা উঠে এনেছেন আসমানে, আল্লাহর কাছে আছে। ঈসা নবীর বয়স 33। এই জন্য জান্নাতি প্রত্যেকটা মানুষের বয়স 33 বছর। 33 বছর বয়সে মানুষটা একবার টাটকা জোয়ান, বৃদ্ধের কোনো দ্বারা চাওয়া নাই, অটন্ত বয়স। কথাগণ, মানুষের বয়স যখন 40 পার হয়ে যায়, 40 থেকে 45 বছর পর্যন্ত মানুষ একটা অবস্থার মধ্যে থাকে। 45 বছর যখন পার হয়ে যায়
মানুষ আস্তে আস্তে দুর্বল হতে থাকে, শক্তি আর কোনো সময় আগের মতো হয় না, চেহারা আর আগের মতো হয় না, চেহারাগুলা ভাঁজ পড়ে যায়, গায়ের চামড়াগুলা ঘোষায়া যায়, চোখের পাওয়ারগুলা কমে যায়, পায়ের রগগুলা ঢিলা হয়ে যায়, যৌবনের শক্তিটা পড়ে যায়। এই জন্য যারা 33 বছর বয়স, এদের শক্তিগুলো একেবারে ভাসমান, কমে না, একই অবস্থায় থাকে। এই জন্য জান্নাতি মানুষ যারা হবে, এদেরকে আল্লাহ তাআলা 33 বছরের যুবক আর যুবতী বানাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। এরপরে জান্নাতি মানুষের শক্তি হবে হযরত মূসা পয়গম্বরের মতো। মূসা নবীর গায়ের শক্তি অত্যন্ত বেশি শক্তি ছিল। এই জন্য মূসা নবীর শক্তির মতো প্রত্যেকটা জান্নাতি মানুষকে শক্তি দান করা হবে। সুবহানাল্লাহ। চরিত্র হবে, জান্নাতে যেই মানুষগুলা যাবে, জান্নাতি প্রত্যেকটা মানুষের চরিত্র হবে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যারা যাবে তাদের মধ্যে নবীদের আখলাক থাকবে, এক এক নবী এক একটা আখলাক থাকবে, চরিত্রটা থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবীর মধ্যে সবচেয়ে উত্তম আদর্শ রয়েছে। নবী হলো দুনিয়ার সমস্ত মানুষের জন্য মডেল। নবীজির আখলাক, সিরাত, সুরাত, কথা বার্তা, চাল চলন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক কিনা গণ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন চরিত্র, কেমন সত্যবাদী। এইসে মাইকেল হার্ট, খ্রিস্টান একজন পাদ্রীর নাম এইসে মাইকেল হার্ট। উনি একটা বই লেখছে দ্য 100 মনীষীর জীবনী। লেখকের নাম কি? এইসে মাইকেল হার্ট, খ্রিস্টান। উনি একটা বই লেখছে দ্য 100 মনীষীর জীবনী। বিভিন্ন ধর্ম থেকে যারা ধর্মগুরু ছিল তাদের জীবনীগুলা উনি সংকলন করেছে। ভালো করে বুঝেন মুসলমান, আমরা কোথায় আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কোথায়। তো 100 মনীষীর জীবনী লেখার পরে প্রত্যেকটা বইতে কিন্তু সূচিপত্র দিতে হয়। সূচিপত্র দিয়ে পৃষ্ঠা নাম্বার দেয়, অমুক পৃষ্ঠায় এই বিষয়, অমুক পৃষ্ঠায় এই বিষয়, অমুক পৃষ্ঠায় ওই বিষয় দেওয়া হয় কিনা ভাই? তো উনি 100 মনীষীর জীবনী একত্রিত করার পরে চিন্তায় পড়ে গেছে প্রথম শুরুতে কার জীবনীটি দিয়া শুরু করা যায় এবং কার জীবনী দিয়ে বইটাকে শেষ করা যায়, বাজারজাত করব। কারণ মানুষ পৃষ্ঠা উল্টানোর পরই প্রথম কার জীবনী দেখবে। আমি তো 100 মনীষীর জীবনী এখানে একত্রিত করলাম। অনেক চিন্তা ভাবনা করার পরে, যাচাই বাছাই করার পরে একজনের নামই ওনার ব্রেনটে বারবার আসে যে দ্বিতীয় কারো নাম প্রথম এইসে মাইকেল হার্ট 100 মনীষীর জীবনীর শুরুতে দেওয়া যাবে না। একজন ব্যক্তির নামই আসছে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি কি মুসলমান ছিল না খ্রিস্টান? এইসে মাইকেল হার্ট উনি যেই দিকেই তাকায় দেখে যে মুহাম্মাদের চরিত্রের কাছে পৃথিবীর সমস্ত রাজা বাদশাহ, সমস্ত পণ্ডিত, সমস্ত ধর্মের গুরুরা হার মেনে যায়। 100তে 100 নাম্বার পেও, তার থেকে বেশি নাম্বার পেও মুহাম্মাদের চরিত্র সর্বাগ্রে যায়। এই জন্য চিন্তা গবেষণা করার পরে এই দ্য 100 বইয়ের মধ্যে প্রথম সূচিটি জায়গা পেয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই সূচি দিয়া উনি বই কমপ্লিট করে বাজারে ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার পরে বিভিন্ন ধর্মের মানুষেরা এই বই ক্রয় করছে। মুসলমানও ক্রয় করছে, হিন্দুরাও ক্রয় করছে, বৌদ্ধরাও ক্রয় করছে, খ্রিস্টানেরাও ক্রয় করছে, ইহুদিরাও ক্রয় করছে। মুসলমান যখন বই ক্রয় করলেন, বই ক্রয় করার পরে দেখে যে বইয়ের নাম দ্য 100, লেখক এইসে মাইকেল হার্ট, একজন খ্রিস্টান ধর্মযাজক। খুলেই দেখে, চিন্তা করছে যেহেতু খ্রিস্টানে বই লাগছে তার যীশু খ্রিস্টের প্রশংসা চরিত্রই আগে আসবে, যেহেতু তার ধর্মগুরু যীশু খ্রিস্ট। কিন্তু মুসলমান খুলে দেখে যীশু খ্রিস্টের নাম বা তার কোনো কিছু না দিয়া প্রথমেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
নামটা আগে আনছে। এই জন্য মুসলমান খুশিতে আত্মহারা হয়ে গেছে। যখন খ্রিস্টানেরা এই বই খুলছে, খোলার পরে দেখছে যে আমাদের যীশু খ্রিস্টের চরিত্র গুণগান না দিয়া প্রথমে মুহাম্মাদের নামটা দিয়া সূচিপত্র শুরু করেছে। এই জন্য ওনারা ক্ষুব্ধ হয়েছেন, খুব ব্যথিত হয়েছেন যে এইচ মাইকেল হার্ট আমাদের ধর্মের হইয়া উনি আমাদের ধর্মের সাথে গাদ্দারি করেছে, আমাদের ধর্মকে অবমাননা করেছে, অপমান করেছে। কয়েকজন খ্রিস্টান লোক, ব্যক্তিবর্গ, বিশেষ ব্যক্তি যারা, তারা চলে গেছে যে আপনি আমাদের ধর্মের লোক হইয়া যীশু খ্রিস্টের নাম না সর্বপ্রথম দিয়া মোহাম্মদের নাম কেন দিলেন? উনি মাথাটা নিচা করে একটা জবাব দিছে যে আমরা যাকে মানি, আমাদের যীশু খ্রিস্ট, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, যত ধর্মের ধর্মগুরু আছে, প্রত্যেকটার ধর্মগুরুর চরিত্রের মধ্যে নাপাকি আছে, অপবিত্রতা আছে। কিন্তু আমি যাচাই বাছাই করে দেখলাম একমাত্র পাক এবং বিশ্বস্ত চরিত্রই হলো মুহাম্মদের চরিত্র। যার কারণে আমি খ্রিস্টান ধর্মের হয়েও দ্য 100 বইতে মুহাম্মদের সূচনা দিয়েই আগে আমার বই শুরু করতে হয়েছে। মুসলমানেরা খুশিতে আত্মহারা হইয়া, যেহেতু তার মধ্যে মুসলমান ধর্মের মহব্বত আছে, নবীর মহব্বত আছে বিদায় ইনি মোহাম্মদের জীবনী দিয়ে শুরু করছে। কয়েকজন লোক এই এইচ মাইকেল হার্টের কাছে গেছে, ভাই আপনার বইটা আমরা পেয়ে খুব আনন্দিত, খুব খুশি হয়েছি, কারণ আপনি মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দিয়ে আপনার বইয়ের সূচনা করেছেন। তা আপনি যদি আমাদের ধর্মে আসতেন, আল্লাহও খুশি হতো, আমরাও খুশি হতাম। এইচ মাইকেল হার্ট চমৎকার উত্তর দিয়েছেন, মুসলমান সম্প্রদায় আপনারা এসেছেন আমার কাছে মোহাম্মদের দাওয়াত নিয়া, কিন্তু আমি মোহাম্মদের দাওয়াত সিরাত সুরাত পুরোটা পড়ছি, ভালো লাগছে বিদায় তার জীবনীটা প্রথম দিয়েছি, কিন্তু আপনাদের কথায় আমি মুসলমান হতে পারলাম না, কালেমা গ্রহণ করতে পারলাম না। বলে কারণ কি? যদি আপনি মোহাম্মদকে ভালোবেসে থাকেন, ইসলাম ধর্মকে আপনি ভালোবেসে থাকেন, তাহলে আপনার এই কালেমা গ্রহণ করতে, মোহাম্মদের ধর্ম গ্রহণ করতে অসুবিধা কি? তখন চোখের পানি ফেলে এইচ মাইকেল হার্ট উত্তর দিয়েছিল, মুসলমান সম্প্রদায়ের লোক কষ্ট পেন না, আমি মোহাম্মদের পবিত্র জীবনী পড়ে, তার আখলাক পড়ে যেটা পেয়েছি, আর আপনারা যারা মুসলমান আমাকে দাওয়াত এসেছেন তার 100 ভাগের 1 ভাগ চরিত্র মোহাম্মদের আপনাদের মধ্যে নাই, এই জন্য আমি গ্রহণ করতে পারলাম না। কথা কি বুঝছেন? আপনারা যেই ব্যক্তির চরিত্র নিয়ে আমার কাছে দাওয়াত নিয়ে এসেছেন তার ধর্ম গ্রহণ করতে বলেন, কিন্তু ওই চরিত্র আমি আপনাদের মধ্যে পাই না, কথার মধ্যে পাই না, চলার মধ্যে পাই না, ব্যবসার মধ্যে পাই না, লেনদেনের মধ্যে পাই না, আদব আখলাকের মধ্যে পাই না। তাহলে বলেন আপনার নবী তো ঠিক আছে, আপনার ওই নবীর দোহাই দিয়া নবীর চরিত্র কই, আদর্শ কই, সিরাত কই, আখলাক কই, ব্যবসা কই, বাণিজ্য কই, সংসার কই, রাষ্ট্র কই, গ্রাম কই, ঠিক কিনা? অথচ দরকার ছিল আমাদের আখলাক দেখে, আমাদের কথাবার্তা দেখে, আমাদের লেনদেন দেখে, আমাদের লিবাস দেখে বিধর্মীরা আকৃষ্ট হবে, কালেমার সুশীতল ছায়াতলে আসবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য এটা যে আমাদের মুসলমান বিশ্বের মধ্যে এমন দ্বন্দ্ব আর বিদ্বন্দ্ব লেগে গেছে, মনে হয় ইসলাম ধর্মটা একটা খেলনার পাত্র হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বেঈমানেরা আমাদের ধর্ম গ্রহণ করবে কখন? আমরা আমাদের এত আল্লাহর নিয়ামত প্রাপ্ত ধর্ম ইসলামকে আমরা খেলনার পাত্র বানাই ফেলছি। যে যেমনে মন চায় অমনিটাকে ব্যবহার করি, ধর্মের নাম দিয়া চালাই দিচ্ছি। ধর্মে আছে কিনা, কোরআনে আছে কিনা সেটা না দেখা সামাজিকতা রক্ষা করি। সামাজিকতা রক্ষা করতে গিয়া ধর্মকে জবাই করে ফেলছি। আজ আমরা মুসলমান নবীকে নিয়ে গর্ব করি। এইচ মাইকেল হার্ট আরো বহু বছর আগেই গর্ব করেছে, কিন্তু আমাদের চরিত্রের মধ্যে ভেজাল থাকার কারণে তিনি গ্রহণ করতে পারে নাই। আজকে আমরা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, বলেন মুসলমান জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কয়টা ক্ষেত্রে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ করি, মুহাম্মদের কথাগুলো অনুসরণ করি। অথচ মুহাম্মদ এমন একজন ব্যক্তি, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, ঘুম থেকে নিয়ে সকাল থেকে নিয়ে আবার রাত্র পর্যন্ত এমন কোনো সেক্টর নাই যেই সেক্টরে মুহাম্মদের নীতি নাই, আদর্শ নাই, সুন্নাত নাই। কথা বলে মুসলমান তুমি কেমনে ঘুমাবা? এটা তুমি তোমার মন করা ঘুমাইলেও ঘুম হবে,
আর মোহাম্মদের নিয়মে ঘুমাইলে ঘুম হবে, আমল নামায় নেকিও লেখা হবে। সুবহানাল্লাহ। মুসলমান, তুমি এমনি খাবার খাইলে পেট ভরবে, কোনো অসুবিধা নাই, কিন্তু মোহাম্মদের নিয়মে খাবার খাইলে পেটও ভরবে, আমল নামায় নেকিও জমা হবে। মুসলমান, তুমি টাকা দিয়ে বাজার করলে ঘরে তোমার বাজার যাবে, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মে বাজার করলে বাজার ঘরেও যাবে, তোমার আমল নামায় নেকিও লেখা হবে। এমন একজন ব্যক্তি। মুসলমান, প্রত্যেকটা ক্ষেত্রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তরিকা আছে না নাই? বান্দা, তোমার বাচ্চা জন্ম হয়েছে, এখন তুমি সামাজিকতা রক্ষা করবা না পয়গম্বরের তরিকা রক্ষা করবা, আল্লাহর বিধান রক্ষা করবা? কিন্তু নাই, যেটা বলতেছিলাম, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব জায়গায় শুধু আমরা সামাজিকতা রক্ষা করি, নিজের মতটাকে রক্ষা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণকে আদর্শকে আমরা জবাই করে দেই। নবী বলেছেন, উম্মত, সন্তান যখন জন্ম হয় ডান কানে আজান লাগায়া দাও, বাম কানে একামত লাগায়া দাও। কিন্তু বলেন, আমার তো মনে হয় 90 নবজাত সন্তানের কানের মধ্যে আজান আর একামত হয় না। কারণ যে হাসপাতালে সিজার হয়, এই হাসপাতালে আজানের কোনো ব্যবস্থা নাই। যারা সিজার করে দায়ী থাকে, ডাক্তার থাকে, এদের অধিকাংশ ওই ইসলামওয়ালা না, বেদিন। কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখুন, বাচ্চা তখন সিজার হয়, মুখের মধ্যে খাবার দেওয়া দরকার ছিল একজন ভালো মানুষ দিয়া, একজন নেককার বুজুর্গ দিয়া, কিন্তু দেখবেন যারা বাচ্চা ধরে নিয়ে আসে, ডাক্তারের লগে থাকে নার্স, তারা এক ফোঁটা ওই চিনির পানি আগে বুট দিয়া খাওয়াইয়া কয় বকশিস দেন। কথা বলেন, দেখি না? এই যে আপনার বাচ্চাকে মিষ্টি মুখ করাইছি, বকশিস দেন। অথচ দরকার ছিল ডান কানে আজান, বাম কানে একামত। 2 নম্বর ছিল 7 দিনের মাথায় সন্তানের মাথার চুলগুলা কামাইয়ে দেওয়া, মুড়াইয়ে দেওয়া, কাটে দেওয়া। 7 দিনের মাথায় সুন্দর একটা নাম রাখা, 7 দিনের মাথায় আকিকা করা। কিন্তু না, 7 দিনের মাথায় অধিকাংশ বাচ্চার মাথার চুলও ফেলে দেওয়া হয় না, আকিকাও করা হয় না, নামও রাখা হয় না। বলেন সত্য না বাস্তব? না বাস্তব? নাই, আকিকার সমর্থ থাকা সত্ত্বেও করে না, মাথার চুলগুলাও ফেলায় না, নামও রাখে না। আর নাম যা রাখে, ওই নামের কোনো আগাগোড়া খুঁজে পাওয়া যায় না। কি মুসলমানের নামই না বিধর্মীর নাম? নামের আগাগোড়া কোনো খুঁজে পাওয়া যায় না। মুসলমানের মেয়ের নাম মিতু, হিন্দুর মেয়ের নামও মিতু। মুসলমানের নাম দুলাল, হিন্দুর নামও দুলাল। কথা কন আছে না নাই? কোন দিক দিয়ে যাইবেন? গাড়িতে চলাচল করবেন, বাসে যদি 40 জন যাত্রী থাকে, মুসলমানও একবারে দাড়ি মোছ সব ক্লিন শেভ কইরা টাইয়ার প্যান্ট লাগায় গাড়ি ধরছে, হিন্দুও ক্লিন শেভ কইরা প্যান্ট কোট টাই পইরা গাড়ি ধরছে, পাশাপাশি 2 জন বসছে, একজন নামে মুসলমান আর একজন নামে মুসলমান না, কিন্তু দুজনার লেবাস সিরাজ সুরাত এক না ভিন্ন? জোরে বলেন। মুসলমানও দাড়ি মোছ কামাইয়া প্যান্ট শার্ট পইরা টাই পইরা বসছে, পাশের সিটে হিন্দু সে বসছে, তারও কি প্যান্ট শার্ট পরা, দাড়ি কামাই না টাই পরা। কে হিন্দু কে মুসলমান? নাম যদি জিজ্ঞাসা করেন, নাম জিজ্ঞাসা করাও তো কি নাই, চেনার জায়গা নাই, সুযোগ নাই। কারণ হিন্দু নামের সাথে মুসলমানের অনেক নাম মিল আছে, খ্রিস্টানের নামের সাথে মুসলমানের অনেক নাম মিল আছে। সাহাবীদের নাম রাখতে হয়, আল্লাহওয়ালা বুজুর্গদের নাম রাখতে হয়, নবীদের নাম রাখতে হয়, কিন্তু আমরা রাখি নায়ক নায়িকা, ইহুদি খ্রিস্টানদের নাম, খেলোয়াড়দের নাম। আছে না নাই? তাহলে দেখেন, কোনোভাবেই আমাদের চেনার কোনো সুরত আছে ভাই? কথা মনে হয় বোঝেন নাই? আছে নাই? অথচ দাবি করি কি মুসলমান। গভীরভাবে চিন্তা করবেন, আমি যদি মুহাম্মাদের উম্মত হই, মুহাম্মদকে যদি আমার নেতা বানাই, মুহাম্মদকে যদি আমার আখলাকের মূল মডেল বানাই, তাহলে দুনিয়ার জীবনের শান্তি, পরকাল জীবনের শান্তি দান করবেন কে? এটা আমার আলোচনা ছিল না। তো জান্নাতে যেই মানুষগুলো হবে, তাদের চরিত্র হবে কার মতো?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মতো। এরপরে জান্নাতে যেই মানুষগুলা যাবে, জান্নাতি মানুষের একজন মানুষের গায়ে 100 সুদর্শন সুপুরুষের শক্তি দান করা হবে। জান্নাতি মানুষদেরকে, একজন মানুষকে 100 সুদর্শন সুপুরুষ শক্তিশালীর গায়ে যেই শক্তি জান্নাতি একজন মানুষের শরীরে আল্লাহ তাআলা 100 সুদর্শন সুপুরুষ শক্তিশালী পুরুষের শক্তি আল্লাহ তাআলা দান করবে। জান্নাতি মানুষগুলো দুর্বল হবে না, বলেন আল্লাহু আকবার। এরপরে জান্নাতে যেই মানুষগুলো থাকবে এদের কোনো দাড়িমুছ থাকবে না, 33 বছর একেবারে টুপটাপ দেখতে সুন্দর, চোখে লাগবে, সুরমা লাগানো থাকবে। তাহলে জান্নাতি মানুষের কোনো কি থাকবে না, দাড়িমুছ থাকবে না। এখন চিন্তা করতে জান্নাতে দাড়িমুছ থাকবে না, আমরা আগে তীরে ডেরেছি। আমরা কি আগে তীরে বলে না, এটা জান্নাতে যাওয়ার পরে হবে এই কারবার। কিন্তু দুনিয়াতে দাড়ি এটা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেয়ার, এটা মোহাম্মদের আখলাক। দাড়ি দিয়েই অনেকটা মুসলমান না বিধর্মী এটা যাচাই বাছাই করার সুযোগ আছে না নাই? ওই যে একটু আগে বললাম, গাড়ির মধ্যে যদি পাশাপাশি দুইজন ব্যক্তি বসছে, দোনোজন ক্লিন শেভ করা, প্যান্ট পরা, টাই পরা, কোট পরা, একজন হিন্দু আর একজন মুসলমান। কিন্তু একজন হিন্দু বসছে আর একজন পাশে, সে প্যান্ট পরছে, টাই পরছে, কোট পরছে, গালে যদি দুগ্গা দাড়ি থাকে ওকে এমনি যাচাই করা যাবে মুসলমানের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাদের বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। তো জোরে বলেন আমিন। তাহলে যেই কথাটা শুরুতে বলতেছিলাম যে জান্নাত তো আমরা শুনতেই আছি, আসলে জান্নাত কি? বেহেশত তো শুনতেই আছি, আসলে বেহেশত কি? বেহেশতের কারবারটা কি? জান্নাতে কি আছে? অনেকে তো জান্নাত আর জাহান্নাম বিশ্বাসই করে না। খাও দাও আনন্দ করো, যাহা পাও নিয়ে নাও, মরার পরে কি হবে না হবে ওটা পরের চিন্তা। নাউজুবিল্লাহ জোরে কোন। অথচ আল্লাহ বলছে সূরা ফাতিহার মধ্যে, মালিকি ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আল্লাহর আদালতে। এবার আল্লাহ বলবে হাসরের ময়দানে, লিমানিল মুলকুল ইয়াউম। ওই তোমরা যারা দুনিয়ায় যাদেরকে লিডার মানতা, নেতা মানতা, খেতা মানতা, এদের দাপটে চলছো, তোমাদের নেতারা কই? প্রতাপ সাবলীরা কই? এদেরকে আনো। সমস্ত হাসর বাসীরা স্টপ হয়ে যাবে। এরপরে আল্লাহ বলবে তোমাদের ক্ষমতাশালী ব্যক্তি কই? সবাই কোনো আল্লাহর আদালতে কেউ জবাব দিতে পারবে না। তখন আবার আল্লাহ জবাব দেবে, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আজকে ক্ষমতার মালিক কেউ নয়, আজকে আমি আল্লাহ আদালত কায়েম করছি। আজকে বিচার হবে, ইনসাফের বিচার হবে, এখানে কোনো ধোঁকাবাজি করার কোনো সুযোগ নাই। তাহলে বলেন জান্নাত এটা কি শব্দ? শুরুতে যারা আসছেন বুঝবেন জান্নাত কি শব্দ? যেরকম বেহেশত কইছেন, তো বেহেশত কইছেন আপনারা বাংলা, আর কেউ কোন নাই। জান্নাত কি শব্দ? বেহেশত। আর এই জান্নাত এবং বেহেশতের বাংলা অর্থ হলো বাগান, বাগিচা, স্বর্গ। যেহেতু আমরা মোমেন, জান্নাতের আরবি শব্দ আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, এই জন্য আমরা জান্নাত হিসাবে ব্যবহার করলে জান্নাতের হক আদায় হবে, এবং আরবি শব্দ হওয়ার কারণে প্রত্যেক হরফের বিনিময়ে 10টা করে নেকি হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বলবো? স্বর্গ বলবো? বাগ বাগিচা বলবো? আমরা বলবো জান্নাত মালিক। আর জান্নাত চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ জান্নাত দিও, জান্নাতুল ফেরদাউস দিও। কেন? জান্নাতুল ফেরদাউস বড় না। কি এই জান্নাত আবার কয়টা? 8টা। কয়টা জান্নাত? 8টা জান্নাত। 8 জান্নাত, আবার প্রত্যেক জান্নাতের 8টা করে দরজা। সুবহানাল্লাহ। এটা আবার ধারাবাহিক বলবো। আর জান্নাত কয়টা মোট? জাহান্নাম কয়টা? 8টা। জান্নাত 8টা, জাহান্নাম 7টা। তাহলে প্রত্যেক জান্নাতে আবার কয়টা দরজা? 8টা দরজা। 8টা দরজা দিয়া এই নামাজি ব্যক্তি ঢুকবে এক দরজা দেয়া, রোজাদার ব্যক্তি ঢুকবে এক দরজা দিয়া, দান সদকা যারা করছে এরা ঢুকবে আর এক দরজা দিয়া। এগুলো ইনশাল্লাহ সামনে বলা হবে। তাহলে আমরা আল্লাহর কাছে কি কামনা করবো সবসময়? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মরার পরে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করেন, বলেন আমিন। ওয়া আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম।